80% रेप महिला के कारण होते हैं। इंडिया में रेप होता है और भारत में रेप नहीं होता है। लड़की की एक जगह है, वो पिंजरे में बंद होनी चाहिए, उसका कंट्रोल रहना चाहिए, उसको काम नहीं करना चाहिए और लड़कों को फुल फ्रीडम मिलनी चाहिए। আপনি কি বোঝাতে চাইছেন? মেয়েরা কি ওই হিংস্র জানোয়ারদেরকে কি ডেকে ডেকে নিয়ে আসছে, আয় আমার ধর্ষণ কর? আবার মেয়েরা কি কোনো জন্তু যে তাকে খাঁচার ভিতরে বন্দি করে রাখতে হবে? আর এই যে আপনি যে বলছেন মেয়েরা কি যেই ঘরে আছে, যেই পরিবারের সঙ্গে আছে, সেই পরিবারের লোকেরা যে ধর্ষণ করবে না তার কি কোনো গ্যারান্টি দিতে পারবেন আপনি? পারবেন না। তারপরে এই যে মেয়েরা যে কাজ করার জন্য যে বাড়ির বাইরে যে বেরোচ্ছে, মেয়েরা কিন্তু সব করে যাচ্ছে না। পুরুষরা যদি সংসার না সামলাতে পারে সবকিছু, একটা মেয়ের যা যা প্রয়োজন, মানে বেঁচে থাকার জন্য যা যা দরকার তা যদি একটা পুরুষ মানুষ না দিতে পারে, তখন বাধ্য হয়ে মেয়েরা বাড়ির বাইরে কাজের জন্য যায়। ছেলেদের মুখে, ছেলে মেয়েদের মুখে দুটো খাবার তুলে দেওয়ার জন্য, ভালো পড়ালেখা শেখানোর জন্য মেয়েরা বাড়ির বাইরে কাজ করতে যায়। কি মেয়েরা কি শখে যাচ্ছে কাজ করতে? আপনি এটাই মনে করেন? মেয়েরা কোথাও যাবে না। আপনি প্রত্যেক মেয়েকে বেশি না 20 লাখ টাকা করে দিয়ে দেন, কেউ কাজে যাবে না। ওই 20 লাখ টাকা খাটিয়ে তারপরে তার সংসার চালাবে। দেন তারপরে বড় বড় কথা বলতে আসবেন। মেয়েরা সবসময় ছেলেদের পায়ের তলায় থাকবে, জুতো জুতো বানিয়ে রাখতে চান। আপনার আগে চিকিৎসা করানোর দরকার। ভাবতে পারছি না মেয়েদেরকে আজও তুচ্ছ মনে করা হয়, মানে কীট পতঙ্গর মতো। এদের এদের তো মা, বোন, বউ সবই আছে। সে নিজে যে মায়ের গর্ভের থেকে জন্ম নিয়েছে, সে মানে কিভাবে একটা মেয়ে ছাড়া না একটা পুরুষ মানুষ কখনো কি পরিপূর্ণ হতে পারে? যার জন্য আপনি পরিপূর্ণ হননি তাকে নিয়ে কিভাবে এমন মন্তব্য করতে পারে? আমি মানে ভাবতে পারছি। একটা মেয়ে ছাড়া না আপনি জন্ম নিতেন, না একটা মেয়ে ছাড়া আপনি বাবা হতেন। একটা মেয়েকে এরকম কীট পতঙ্গের মতো মনে করা হয়। ভিডিওটা দেখার পর থেকে আমার মাথাটা এত গরম হয়ে গেছে, মানে কি বলবো, আমার খুবই কষ্ট লেগেছে যে আজও মানুষের ভাবনা এরকম মেয়েদেরকে নিয়ে। আপনারা কমেন্টে বলবেন যে আপনাদের মতামতটা কি। তো ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। উনার মনের ভাবনাটা কি লোকের জানাটা উচিত।